প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট পার্ট 106। সো 106 নাম্বার ক্লাসে আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে কিছু ফন্ট ফ্যামিলি বা হচ্ছে আমরা কিছু ফন্টের স্টাইল নিয়ে কাজ করব। ওকে, একসাথে আমি কয়টা কাজ করতে পারি আমরা একটু দেখবো আজকে। আমি হচ্ছে এগুলোকে একটু মুছে দেই। মুছে দেওয়ার পর আমি ফার্স্টে ব্রাউজারটায় ঢুকবো, রিলোড করব। ওকে, এটা হচ্ছে আমাদের ব্রাউজার, যে ইজি উইথ আওয়ার গেম। আমি এটা নিয়েই কাজ করব, সম্পূর্ণ কাজটা হচ্ছে এটার উপরে করব, ঠিক আছে? সো এটার উপর যেহেতু করবো, আমি হচ্ছে এটার কাজটা একটু অন্যভাবে করবো। এখন আমি ফার্স্ট হচ্ছে এখানে কি লিখবো, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, QUERY কোয়ারি সিলেক্টর। এটার ভিতরে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে ডট বিজিটাকে ধরবো। বিজি হচ্ছে আমার একটা ক্লাস নেম, আমি একটু দেখাই। এই যে এই ক্লাস নেমটাকে ধরবো, ঠিক আছে? বিজি ডটের মাধ্যমে ধরবো। আমরা জানি কোয়ারি সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আমরা ডট দিয়ে ধরি। ডট দিয়ে অ্যাড ইভেন্ট লিস্টে ইনার ফাংশন দিব ক্লিক, সিঙ্গেল কোটেশন ক্লিক, CLICK ক্লিক। আমার বানান ঠিক রাখতে হবে, কমা দিয়ে টেক্সট এসএস দিলাম, টেক্সট এসএস। ফাংশনটার নাম হবে টেক্সট এসএস। ওকে, আমার হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করব। ফাংশনটা ধরার পরে এখানে দিব হচ্ছে এটা একটা ফাংশন আমাদের। ওকে, সেকেন্ড বন্ধনী দিয়ে আমি আবার এটার ভিতরে কাজ করব। এখন ডকুমেন্ট ডট QUERY কোয়ারি সিলেক্টরকে ধরবো, ডকুমেন্ট ডট QUERYS কোয়ারি সিলেক্টর ধরার পরে সিঙ্গেল কোটেশন দিয়ে সিঙ্গেল পার্ট দিয়ে এরপর হচ্ছে আমরা বিজিটাকে ধরবো, বিজি। ওকে, এরপরে আমরা এখানে দিব ডট স্টাইল, STYLE স্টাইল। স্টাইল ডট ফার্স্টে দিব হচ্ছে আমি এটা কালার দিব হচ্ছে ব্লু, BLUA। আচ্ছা, কালার ইকুয়াল টু ডবল কোটেশন দিয়ে এরপর লিখতে হবে ব্লু, BLUA ব্লু। আমি একসাথে কতগুলো কাজ করতে পারি, আমরা তো সবগুলো কাজ অ্যাপ্লাই করবো। আগে এখানে ক্লিক করব, আমার কালারটা চেঞ্জ হচ্ছে, রাইট? আমার ওয়ান ক্লিকের মাধ্যমে হচ্ছে এটার কালারটা চেঞ্জ হচ্ছে। সো আমি এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি যদি CLC কে দেই তখন আমার এটা কিন্তু কাজ করবে না। এখানে আমার বানানটা ঠিক রাখতে হবে। যেই এখন কি আমি ক্লিক করলে এটা আমার কোনো কি কার্যকর হবে না। সো CLICK ক্লিক, যেটা আমার বানান সঠিক বানান সেটা ঠিক রাখতে হবে। এরপরে দিলাম আমি কালারের পরে দিব আমি একটা এরপরে আমি দিতে পারি যে লেটার স্পেসিং দিব হচ্ছে আমি 3 পিক্সেল। ওকে, 3 পিক্সেল দিব, অল্প একটু লেটার স্পেসিং দিলাম। আমি যখন এখানে ক্লিক করব আমার এটা একটু লেখাগুলো একটু কি সরা যাবে, ঠিক আছে? আমরা আশা করি বুঝতে পারি নাই, আমি আবারও ক্লিয়ার করি। 3 না, আমি এখানে দিব হচ্ছে 6 পিক্সেল। ওকে, জাস্ট এনাফ। আমি যখন এখানে রিলোড করার পর আমি যখন এখানে ক্লিক করব, এই যে লেখাগুলো সরায় যাবে আমার। আমি এখানে এই যে ক্লিক করব, লেখাগুলো সরায় যাবে। ওকে, এরপরে একই সাথে আমি আবারও একটা জিনিস করতে পারি, কন্ট্রোল দিয়ে আরেকটা লাইন করব। এটা দিব হচ্ছে ফন্ট হোয়াইট, অ্যান্টি ফন্ট হোয়াইট দিব হচ্ছে 100। ওকে, একদম এই লেখাটা একদম মানে হালকা করে আসবে। যেই মানে কি আমার চিকন হয়ে গেছে লেখাটাই। যেই আমি যখন এখানে ক্লিক করব আমার লেখাটা চিকন হয়ে গেছে। যেই ক্লিক করব আমার লেখাটা চিকন হয়ে যাবে। এই যে লেখাটা চেঞ্জ মানে চিকন হয়ে যাচ্ছে। আমি যদি চাই যে লেখাটাকে গাঢ় করব, আমি এখানে দিব হচ্ছে 900। আমি এবার রিলোড করি, এই যে আমার লেখাটা আবার একদম মোটা, অতিরিক্ত মোটা হয়ে যেতেছে, রাইট? সো আমরা ফন্ট হোয়াইট করতে পারি। আমি হচ্ছে এখানে 500 করে, এটা আমার মেবি পারফেক্ট আসবে। হ্যাঁ, 500 এইটা আসে। আচ্ছা, আমি যদি এখানে 700 করে, এই যে 700 হচ্ছে আমাদের একদম পারফেক্ট। এই যে পারফেক্ট, ঠিক আছে? সো আমরা হচ্ছে কটা কাজ করলাম, 3টা কাজ করলাম। একই সাথে কন্ট্রোল দিয়ে আমি যদি করে মার্জিন লেফট দিব হচ্ছে 70 পিক্সেল। ওকে, আমি যখন এখানে ক্লিক দিব এই পাশ থেকে এই লেখাটা এই পাশে সরে যাবে। আমি এখানে ক্লিক করব, এই যে আমার কি এদিকে
বেড়ে যাইতেছে না, যে এদিকে আসতেছে। আশা করি বুঝতে পারি নাই। 200 করলাম, আমি রিলোড করলাম, আমি যখন ক্লিক করবো যে 200 পরিমাণ এই সাইডে সরে যাচ্ছে। ওকে, আশা করি এবারও ক্লিয়ার না আমরা। আমি আবার একটু কনসেপ্টটা ক্লিয়ার করি। আমি এখানে দিব 500, রাইট? সো আমি যখন এখানে রিলোড করবো, আমি যখন এখানে ক্লিক করবো, এই লেখাটা সম্পূর্ণ এই সাইডে চলে আসবে। যেই আমার লেখাটা কি সম্পূর্ণ এই সাইডে চলে আসবে। যেই ক্লিক করার সাথে সাথে এটা এখানে আসবে। আমার কি কি কাজ হয়? কালারটা চেঞ্জ হয়, আমার ফন্টের ওয়াইডের কাজটা করে, একসাথে আমার কয়েকটা কাজ করে। ঠিক আছে, আমার 4টা কাজ করে। একটা কালার চেঞ্জ হয়, একটা লেটার স্পেসিং এর কাজ করে, একটা ফন্ট ওয়াইডের কাজ করে, একটা হচ্ছে মার্জিন লেফটের কাজ করে। ওকে, এখন কন্ট্রোল ডি দিয়ে আমি আরেকটা লিখব, মার্জিন বটম। মার্জিন বটম, মার্জিন বটম দিব 100 পিক্সেল। ওকে, আমি রিলোড করব, আমার নিচ থেকে যে জায়গা নিতেছে, আমি রিলোড করব, আমার নিচ থেকে এটা সরে যাচ্ছে, রাইট? আশা করি আমরা এই কাজগুলো একদম কি খুব ইজিলি ভাবে করতে পারি। যাই, কত সুন্দর জিনিসটা, কি আমার সুন্দর না? যে এটা এখানে সরে যাচ্ছে, আবার কি এটা রিলোড দিলে আবার আসতেছে। ঠিক আছে, আবার এটার উল্টোটা করতে পারি। আবার উল্টোটা কিভাবে করতে পারি, এটার জন্য আমি একটু ক্লিয়ার করি কনসেপ্টটা। আমি চার দেখাবো না, এরকম যতগুলো সিএসএস করতে পারি, মানে সিএসএস এর যেই কাজগুলোই করতে পারি সবগুলো হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে দেখব। ঠিক আছে, আমি জাস্ট অনলি ফর 5টা জিনিস অ্যাপ্লাই করলাম। একটা হচ্ছে কালার, লেটার স্পেসিং, আর একটা হচ্ছে ফন্ট ওয়াইড, আর একটা হচ্ছে মার্জিন লেফট, আর একটা হচ্ছে মার্জিন বটম। ঠিক আছে, এরপর আমাদের আরও কাজ আছে, প্যাডিং টপ বটম লেফট রাইট, মার্জিন লেফট বটম টপ রাইট, এরকম হচ্ছে আরও অনেক অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে এখানে করতে পারেন। তারপর হচ্ছে ফন্ট ব্লোর, এরকম কাজগুলো হচ্ছে সবগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা যায়, অন ক্লিকের মাধ্যমে। ঠিক আছে, আশা করি হচ্ছে আমরা এতটুকু ক্লিয়ার, আশা করি আমরা এতটুকু সবাই করতে পারবো। ওকে, সো আমার আজকের টপিকস হচ্ছে এ পর্যন্তই থাকবে, আর আমি বেশি দূর বাড়াবো না। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স নামে একটা অপশন আছে, সে কমেন্ট বক্সে হচ্ছে অবশ্যই জানিয়ে দেবেন। ওকে, সো আমি আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।